সাধারণ সভা করছি। ঠিক 1991 সালে এখানে আমাদের মুজিবুর রহমান সাহেবকে নিয়ে আমরা সাধারণ সভা করেছিলাম। যখন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাটের এই 4টি আসনই নির্বাচন করেছিল 91 সালে, মুজিবুর রহমান সাহেব মাত্র 8000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন, বেশি না। তখন বাংলাদেশে বিশেষ করে কচুয়া বাগেরহাটে এখন যে অবস্থা, এই অবস্থা ছিল না। এজন্য আপনাদের কাছে আহ্বান রাখছি, আসুন গোপালপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের জন্য, ইসলামের পক্ষের একটি ইউনিয়ন, ডান ইউনিয়ন। সবাই মনে করে ডানপন্থী যে কয়টি ইউনিয়ন রয়েছে তার মধ্যে গোপালপুর অন্যতম। বাংলাদেশকে এমন একটি অবস্থা করে রেখেছিল যে বাংলাদেশের ভিতরে শ্রমিক, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়িক, সাধারণ মানুষ, কোন মানুষ নিরাপদে ছিল না, ঠিক না? সেই অবস্থা থেকে আমাদেরকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট সেই সকল জুন থেকে আমাদেরকে হেফাজত করেছেন, জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামীর জন্মলগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত জামায়াত ইসলামী যেমন সুযোগ এসেছে, ইটির পুরো এমন সুযোগ হয়, ঠিক না? আমরা সর্বোচ্চ প্রত্যেকটি মানুষের ভিতরে, অন্তরের ভিতরে শুধু ভয় ছিল আওয়ামী লীগ, ভয় ছিল ছাত্রলীগ, ভয় ছিল যুবলীগ, এই সকল লীগ এই দেশ থেকে তারা মাটির ভিতরে, তথ্যের ভিতরে গিয়েছে, ঠিক না? যুবকরা যা পারে অন্যদের দ্বারা এটা সম্ভব নয়। এই যে জুলাই বিপ্লব ঘটেছে, আমরা অনেক বড় বড় রাজনৈতিক দল দেখেছি তারা ব্যর্থ হয়েছে, কিন্তু যুবকদের দ্বারা একটি বিপ্লব সংগঠিত হয়েছে। এই জন্য আমরা বলতে পারি যুবকরা পারবে সিদ্ধান্ত নিলে এই সমাজ পরিবর্তন করার জন্য। আমরা তাই যুবকদেরকে এগিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের সামনে আরো অনেক উদাহরণ আছে। বদর যুদ্ধে নবীর সবচেয়ে বড় দুশমন কে ছিল? আবু জাহেল। আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন ছিল এবং আল্লাহর নবীকে প্রচন্ড ভাবে কষ্ট দিয়েছে। ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা, নাম মুআজ এবং মাআজ, বয়স হচ্ছে 12 কি 13। আব্দুর রহমান বিন আওফ আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি তো বয়স্ক মানুষ, যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে দাঁড়িয়ে আছেন। দুটো বাচ্চা দুই পাশে এসে বলছে, চাচা আবু জাহেলকে আমাকে একটু দেখিয়ে দেন না। আব্দুর রহমান বিন আওফ বয়স্ক মানুষ, তিনি অবাক হয়ে গিয়েছেন যে আবু জাহেলের কথা শুনে আমার মনের মধ্যে কম্পন ধরে যায়। আমি তার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে ভয় পাই, তাকে হত্যা তো অনেক দূরের কথা, কিন্তু এই ছোট দুইটি বাচ্চা 12-13 বছরের, তারা আবু জাহেলকে খুঁজছে, ঘটনা কি? জিজ্ঞেস করছে, আচ্ছা বাবুরা বলো তো তোমরা কেন তাকে খুঁজছো? মাআজ এবং মুআজ বলছে, চাচা ওই জালেম আমার নবীকে এত বেশি কষ্ট দিয়েছে, ওদেরকে না হত্যা করা পর্যন্ত এই ময়দান আমরা ত্যাগ করবো না। আব্দুর রহমান বিন আওফ তাদেরকে বলে দিল, ওই যে দেখতে পাচ্ছ ঘোড়ার পিঠে বসা, ওই হচ্ছে আবু জাহেল, সবচেয়ে উঁচু লম্বা, যার কাঁধটা উঁচু হয়ে আছে। মাআজ এবং মুআজ দুইজনে তরবারি নিয়ে কোন দিক না তাকিয়ে সোজা ঝাঁপিয়ে পড়লো আবু জাহেলের উপরে, নাস্তানাবুদ করে তাকে হত্যা করে ক্ষান্ত হলো। তাহলে 10, 12, 13 বছরের যুবক দুর্ধর্ষ আবু জাহেলকে ছাড় দেয়নি, তাকে হত্যা করেছে, আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। এজন্য তাদের মিশনটাই ছিল তো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য।